প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার 16 জুন দুপুর 1:30টার দিকে এই ঝটিকা সফর করেন তিনি। পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনায় ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায়ে তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জেলা সিভিল সার্জন ডাক্তার আনার হোসেনকে হাসপাতালের অস্থায়ী তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার যাচাই করেন। এ সময় অধিকাংশ চিকিৎসক ও কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত বা দেরিতে উপস্থিত হতে দেখা যায়। মন্ত্রী মহোদয় জরুরি বিভাগ, বহির্বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের দেওয়া নিম্নমানের খাবার এবং টয়লেটের বেহাল দশা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা মন্ত্রীর কাছে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, হাসপাতালের সেবা পেতে পদে পদে টাকা দিতে হয় এবং দালাল চক্রের দৌরাত্মে সাধারণ মানুষ দিশেহারা। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিগত 17 বছরের স্বৈরাচারী শাসন ও পরবর্তী সময়ে সঠিক তদারকির অভাবে স্বাস্থ্য খাতে এই অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই অনিয়ম ও দুর্নীতির চিত্র সামনে আসছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারেন না, তাই তাকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও জানান, শিশুদের টিকাদান কর্মসূচি সচল করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে বিকাল 3টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিদায়ী তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরীর অনুসারী পরিচয় 100 থেকে 150 জন ব্যক্তি মন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে হ্যান্ডমাইক নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্যে মন্ত্রী হাসপাতাল ত্যাগ করেন। পরিদর্শনকালে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এম নাসিরউদ্দিন ও সিভিল সার্জন ডাক্তার আনার হোসেন উপস্থিত ছিলেন। জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে। অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেটা যদি বলেন ওভারনাইট, 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ নিয়েছি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না।